উত্তর পূর্ব ইরানের খোরাসান অঞ্চলে অবস্থিত নিশাপুর প্রাচীন পারস্যের এক ঐশ্বর্যমণ্ডিত জনপদ, যার ইতিহাস সভ্যতার বহু স্তর অতিক্রম করে আজও বিস্ময় জাগায়। ধারণা করা হয় সাসানীয় সম্রাট শাপুর প্রথম খ্রিস্টীয় ৩য় শতকে এই শহরের ভিত্তি স্থাপন করেছিলেন। প্রাচীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ সিল্ক রোডের উপর অবস্থিত হওয়ায় নিশাপুর দ্রুতই পূর্ব ও পশ্চিমের বাণিজ্যিক যোগাযোগের এক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মধ্য এশিয়া, চীন, ভারত এবং পারস্যের বণিকরা এখানে এসে সমবেত হতো। বাণিজ্যের পাশাপাশি শহরটি বিশেষ খ্যাতি অর্জন করেছিল এখানকার উৎকৃষ্ট মানের ফিরোজা পাথরের জন্য। নিশাপুরের ফিরোজা প্রাচীনকাল থেকেই পৃথিবীর সেরা মানের বলে বিবেচিত হতো, যা পারস্যের রাজদরবার থেকে শুরু করে দূর ইউরোপ পর্যন্ত সমাদৃত ছিল। শিল্প ও কারুশিল্পের ক্ষেত্রেও নিশাপুর মধ্যযুগে অসামান্য খ্যাতি অর্জন করে। বিশেষ করে নীল ও সাদা নকশায় সজ্জিত সিরামিক শিল্পকর্ম, সূক্ষ্ম অলঙ্করণযুক্ত মৃৎপাত্র এবং বিখ্যাত পারস্য কার্পেট শহরটির সাংস্কৃতিক পরিশীলনের পরিচয় বহন করত। পারস্য সভ্যতার নান্দনিকতা ও সৃজনশীলতার যে উৎকর্ষ মধ্যযুগে বিকশিত হয়েছিল, নিশাপুর তার অন্যতম উজ্জ্বল প্রতীক। কিন্তু এই সমৃদ্ধির ধারাবাহিকতা বারবার ইতিহাসের নির্মম আঘাতে ভেঙে পড়েছে। 1221 সালে মঙ্গল সম্রাট চেঙ্গিস খানের বাহিনী নিশাপুরে ভয়াবহ আক্রমণ চালায়। সমকালীন বর্ণনা অনুযায়ী সেই আক্রমণে শহরটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং অসংখ্য অধিবাসী নিহত হয়। ইতিহাসের অন্যতম ভয়াবহ নগর ধ্বংসের ঘটনার মধ্যে এটি একটি হিসেবে বিবেচিত হয়। এরপরেও কয়েক দফা শক্তিশালী ভূমিকম্প শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। তবু প্রতিবারই নিশাপুর ধ্বংসাবশেষ থেকে নতুন করে জেগে উঠেছে, যেন ইতিহাসের ভস্মস্তূপ থেকে পুনর্জন্ম নেওয়া এক নগরী। বর্তমান নিশাপুরে তাই অতীত ও বর্তমানের এক অনন্য সহাবস্থান দেখা যায়। এখানে প্রাচীন ধ্বংসাবশেষ, ঐতিহাসিক পুরনো শহর এবং আধুনিক নগর জীবনের স্থাপত্য পাশাপাশি অবস্থান করছে। শহরের মাটির নিচে এখনও বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন লুকিয়ে আছে, যা পারস্য ও ইসলামী সভ্যতার দীর্ঘ ইতিহাসের সাক্ষ্য বহন করে। তবে নিশাপুরের প্রকৃত মহিমা কেবল তার বাণিজ্যিক বা স্থাপত্যিক ঐশ্বর্যে সীমাবদ্ধ নয়। ইসলামী জ্ঞানবিজ্ঞান ও বুদ্ধিবৃত্তিক ইতিহাসে এর অবদান আরও গভীর ও সুদূর প্রসারী। মধ্যযুগে এই শহরটি মুসলিম বিশ্বের অন্যতম প্রধান জ্ঞানকেন্দ্রে পরিণত হয়েছিল। ১০ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়কে নিশাপুরের জ্ঞানচর্চার স্বর্ণযুগ বলা হয়। সে সময় বাগদাদ, বুখারা কিংবা সমরকন্দের মতো কেন্দ্রগুলোর সঙ্গে সমানতালে এখানে শিক্ষা ও গবেষণার বিকাশ ঘটেছিল। এই শহরের অন্যতম শ্রেষ্ঠ মনীষী ছিলেন বিশ্ববিখ্যাত গণিতবিদ, জ্যোতির্বিদ ও দার্শনিক উমর খৈয়াম। বীজগণিতের জটিল সমীকরণ সমাধানের ক্ষেত্রে তার উদ্ভাবিত জ্যামিতিক পদ্ধতি তৎকালীন বৈজ্ঞানিক চিন্তায় নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তার প্রণীত জালালি ক্যালেন্ডার এতটাই নির্ভুল ছিল যে অনেক গবেষক একে আধুনিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়েও সূক্ষ্ম বলে মনে করেন। গণিত ও জ্যোতির্বিজ্ঞানের পাশাপাশি দর্শন ও সাহিত্যেও তার অবদান আজও বিশ্বজুড়ে সমাদৃত। ইসলামী শাস্ত্রীয় জ্ঞান চর্চার ক্ষেত্রেও নিশাপুরের মর্যাদা ছিল অসাধারণ। বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ইমাম মুসলিম এই শহরেরই সন্তান। তার সংকলিত হাদিস গ্রন্থ সহিহ মুসলিম ইসলামের অন্যতম প্রধান নির্ভরযোগ্য হাদিস সংগ্রহ হিসেবে সমগ্র মুসলিম বিশ্বে স্বীকৃত। তিনি দীর্ঘ গবেষণা, ভ্রমণ ও কঠোর যাচাই বাছাইয়ের মাধ্যমে হাদিস সংকলনের যে মানদণ্ড স্থাপন করেছিলেন, তা আজও হাদিস শাস্ত্রের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়। নিশাপুরের জ্ঞানচর্চার কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল নিজামিয়া মাদ্রাসা। এই প্রতিষ্ঠানটি মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এখানে পাঠদান করতেন প্রখ্যাত আলেম ইমামুল হারমাইন আল জুওয়াইনি, যিনি ইসলামী ধর্মতত্ত্ব ও ফিকহের এক অসামান্য পণ্ডিত। তার ছাত্রদের মধ্যে ছিলেন ইসলামী চিন্তার ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব ইমাম গাজ্জালি। গাজ্জালির দর্শন, ধর্মতত্ত্ব এবং আধ্যাত্মিক চিন্তার অনেকটাই এই জ্ঞান সমৃদ্ধ পরিবেশে বিকশিত হয়েছিল। তার চিন্তাধারা পরবর্তীকালে ইসলামী দর্শন, সুফিবাদ এবং ধর্মতাত্ত্বিক আলোচনায় গভীর প্রভাব ফেলেছিল। আধ্যাত্মিকতা ও সুফি সাহিত্যের ক্ষেত্রেও নিশাপুর এক উজ্জ্বল কেন্দ্র ছিল। এখানেই জন্মগ্রহণ করেন মহান সুফি কবি ও সাধক ফরিদুদ্দীন আত্তার। তার রচিত মান্তিকুত তায়ের সুফি সাহিত্যের এক অনন্য কাব্য,
যেখানে রূপক কাহিনীর মাধ্যমে মানুষের আত্মিক যাত্রা ও সত্যের সন্ধানের কথা তুলে ধরা হয়েছে। আত্মারের রচনায় যে গভীর আধ্যাত্মিক দর্শন ও মানবিকতা প্রকাশ পেয়েছে তা পারস্য সাহিত্যকে বিশ্ব সাহিত্যের এক উচ্চতায় নিয়ে গেছে। এইভাবে নিশাপুর ছিল এমন এক শহর যেখানে জাগতিক বিজ্ঞান, ধর্মতত্ত্ব, দর্শন, সাহিত্য এবং আধ্যাত্মিকতার এক বিরল মিলন ঘটেছিল। এখানে যেমন গণিতের জটিল সমীকরণ সমাধান হয়েছে, তেমনি কুরআন ও সুন্নাহ ভিত্তিক জ্ঞানচর্চা এবং আত্মিক সাধনার আলোও সমানভাবে বিকশিত হয়েছে। ফলে মধ্যযুগীয় মুসলিম বিশ্বের বুদ্ধিবৃত্তিক মানচিত্রে নিশাপুর এক অপরিহার্য রাজধানীতে পরিণত হয়েছিল, যার প্রভাব শতাব্দীর পর শতাব্দী অতিক্রম করেও আজও ইতিহাস ও সংস্কৃতির অঙ্গনে প্রতিধ্বনিত হয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।